দর্শক, ঢাকা এবং গাজীপুর, ঢাকা গাজীপুরের সংযোগস্থল এবং এই সংযোগস্থলকে কেন্দ্র করে যে মহাপরিকল্পনা, সেই মহাপরিকল্পনা কিভাবে অপরাধীদের হটস্পটে পরিণত হয়েছে, কিভাবে ঢাকা এবং গাজীপুর আতঙ্কের নগরী হয়ে উঠেছে, সেই গল্প করব এবং সেই গল্প নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তার আগে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা পলিটিক্স টিভি পরিবার, এখন 1.5 লক্ষেরও বেশি পরিবার আমাদেরকে ভালোবাসায় আপনারা যেভাবে সিক্ত করেছেন। 1.5 লক্ষ মানুষেরও বেশি আমাদের পরিবারের সদস্য হয়েছেন। কদিন আগেই আমরা 1 লক্ষের পথ অতিক্রম করেছি। মাত্র কয়েকদিনের মাথাতেই 1.5 লক্ষ। এই অভাবনীয় সাপোর্ট আপনাদের, তার জন্য আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা, ভালোবাসা, এবং এই ভালোবাসা অব্যাহত থাকবে। আমাদের ভুল আপনারা ধরিয়ে দেবেন। আমরা একসাথে চলতে চাই, একসঙ্গে পথ চলাই। আমাদের ভুল ত্রুটি থাকলে আপনারা ভুল ত্রুটি ধরিয়ে দেবেন। কিন্তু এইক্ষণে একটি মাত্র অনুরোধ, সেটা হচ্ছে যে আপনাদেরকে অনুরোধ যে প্লিজ আমাদেরকে কোনো পক্ষের ভাববেন না। আমরা কারো পক্ষের না, কোনো পক্ষের না এবং কারো বিপক্ষের না। আমরা সঠিক সত্য কথাটা নিয়ে বিশ্লেষণ করি। এর মাঝে হয়তো শব্দ চয়নে, বাক্য প্রক্ষেপণে কখনো কখনো ভুল হতে পারে। সেই ভুলগুলো আপনারা হয় ধরিয়ে দেবেন, ক্ষমা করবেন, গালাগালিও করতে পারেন, কিন্তু আমাদেরকে কোনো পক্ষের ভেবে আমাদের ওপরে অন্যায় অবিচারটা করবেন না। সেই দাবি জানিয়ে, প্রত্যাশা জানিয়ে আজকের ভিডিওতে যাচ্ছি। যে কথা বলছিলাম, ঢাকা এবং গাজীপুর এবং ঢাকা গাজীপুরের সংযোগ স্থল এবং যে হাইওয়ে স্বপ্নের হাইওয়ে তৈরি হয়েছে, যদিও সেই তৈরির শুরুটা বিগত সরকারের হাত দিয়েই হয়েছে, এখন প্রায় শেষের পথে। সেই পুরো এলাকাটা অপরাধের হটস্পট হয়ে উঠেছে। তেমনই ভয়াবহ তথ্য দিচ্ছে সময় টেলিভিশন। সময় টেলিভিশন যে তথ্য দিচ্ছে, গা শিউরে ওঠার মতো তথ্য, এবং সরকার সেই ব্যাপারে এক প্রকার নির্বিকার মনে হচ্ছে। কদিন আগেই ঢাকার জিএমপির প্রধানকে সরিয়ে দেওয়া হলো। তার বিরুদ্ধে প্রথম আলোর সিরিজ প্রতিবেদন আমরা দেখেছি। তিনি ঢাকায় থেকে গাজীপুরে অফিস করেন এবং অফিসে যাওয়া আসার সময় প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের মতো রাস্তা ফাঁকা করে দিয়ে তিনি নাকি যাতায়াত করেন। তিনি থাকা অবস্থায় গাজীপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। সাংবাদিককে প্রকাশ্যে রাস্তায় কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনাগুলো আমরা দেখেছি। এখন সময় টেলিভিশন অপরাধের হটস্পট হিসেবে এই অঞ্চলটাকে দেখছে কিভাবে, একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঢাকা এবং গাজীপুর এবং তার সংযোগ কেন্দ্রগুলো অপরাধের হটস্পট হিসেবে আবির্ভূত হচ্ছে। সময় টেলিভিশন যেটা বলছে, সেই শিরোনামটা ভয়াবহ। তারা একটা ছবিতে লাল বৃত্ত চিহ্নিত সেই ছবি দিয়ে তারা বলছে স্বপ্নের বিআরটি এখন অপরাধের হটস্পট, গাজীপুর উত্তরা অংশ বাড়ছে আতঙ্ক। কি বলছে তারা একটু জেনে নেওয়া যাক। বলা হচ্ছে দেশের ইতিহাসে রেকর্ড করা বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প এখন গাজীপুরবাসীর জন্য দুর্ভোগের প্রতীক হয়েছে। যে প্রকল্প তৈরি হয়েছে গাজীপুর থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত, যে এক টানে 5-7 মিনিটের মধ্যে গাজীপুর থেকে ঢাকায় চলে আসা সম্ভব, আবার ঢাকা এয়ারপোর্ট থেকে গাজীপুরে চলে যাওয়া সম্ভব, সেই স্বপ্নের প্রকল্প, সেই প্রকল্প এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। 5 দফায় মেয়াদ বাড়ানো হলেও কাজ এখনও শেষ হয়নি। আর সেই সুযোগেই প্রকল্পের সড়ক পরিণত হয়েছে অপরাধীদের নিরাপদ আস্তানায়। রাতের আধার নামলেই এই সড়ক যেন মাদকসেবী আর ছিনতাইকারীদের দখলে চলে যায়। তবে রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকা খরচের পর অবশেষে প্রকল্পটি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর বিশেষজ্ঞরা বলছেন এবার অন্তত সিদ্ধান্ত নিতে হবে জনগণের কথা বিবেচনা করে। গাজীপুর থেকে উত্তরা পর্যন্ত এই পথ একসময় স্বস্তির স্বপ্ন দেখালেও এখন আতঙ্কের আর এক নামে পরিণত হয়েছে। ছিনতাই, খুন সহ একের পর এক অপরাধে দিশেহারা পথচারীরা বলছেন গাড়িতে বসে ফোনে কথা বললেও ঝুঁকি থেকে যায়। চলন্ত গাড়ি থেকে ছিনিয়ে নেয় মোবাইল, আর কেউ গাড়ি থেকে নামলে নির্জন জায়গায় অস্ত্রের মুখে করে লুটপাট।
এলাকাবাসী বলছে সড়কের দুই পাশের বস্তি মাদক সেবীদের ঘাঁটিতে পরিণত হয়েছে। সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই শুরু হয় তাদের আনাগোনা। মাদকের টাকা জোগাড় করতে ছিনতাই, খুন যেন নিয়মিত ঘটনা। তার সঙ্গে আলোহীন ফাঁকা স্টেশনগুলো আতঙ্ক বাড়াচ্ছে আরও বহু গুণ। শুধু রাতেই নয়, দিনের বেলাতেও চলছে ছিনতাই, বাধা দিলে প্রাণও দিতে হচ্ছে। অথচ 4,000 কোটি টাকা ব্যয় করেও এখনো শেষ হয়নি এই প্রকল্প। বিআরটির অব্যবস্থাপনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি বলছে তারা বারবার সহায়তা চাইলেও কর্তৃপক্ষ নাকি সাহায্য করছে না, সহায়তা করছে না। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন বলেছেন, কিছু এলাকায় সিসিটিভি বসানো হয়েছে, আরও কিছু জায়গায় বসানোর কাজ চলছে। সিসিটিভি চালু হলে অপরাধীদের শনাক্ত করা সহজ হবে। গাজীপুরবাসীর এই বিস্ফোরার দায় নিতে চায় না সিটি কর্পোরেশনও। এরই মধ্যে রাষ্ট্রের 4,000 কোটি টাকা ব্যয়ের পর অবশেষে অভিভাবকহীন এই প্রকল্পের যৌক্তিকতা যাচাইয়ের জন্য পুনরায় সিদ্ধান্ত নিতে চায় নীতি নির্ধারকরা। বিআরটি প্রকল্প পরিচালক মোহাম্মদ আবু তালেব জানিয়েছেন, সিসিটিভি চালু হবে আরও পরে, যখন নির্মাণ কাজ শেষ হবে তখন অটোমেটিক সিসিটিভি বসানো হবে। বিআরটি প্রকল্পের এই ব্যর্থতার কথা অনেক আগেই কর্তৃপক্ষকে জানিয়েছিল নগরীর মাস্টার প্ল্যানের দায়িত্বে থাকা ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডুয়েটের বিশেষজ্ঞ দল। তবে কে শোনে কার কথা? এমন বাস্তবতায় নগর পরিকল্পনাবিদরা বলছেন, ইমোশনাল নয়, এবার সিদ্ধান্ত নিতে হবে গাজীপুরবাসীর কথা বিবেচনা করে। ডুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক জানিয়েছেন, অপচয় না করে যতটুকু সম্ভব এর সদ্ব্যবহার করতে হবে। বিআরটি প্রকল্প কেন্দ্রিক নানা অপকর্মের অভিযোগ এরই মধ্যে 1000-এরও বেশি অপরাধী তালিকাভুক্ত করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। কিন্তু অপরাধীদের তালিকাভুক্ত করা হচ্ছে, কোনো সুরাহা হচ্ছে না। এবং এই যে অপরাধ প্রবণতা বাড়ছে, গাজীপুর এলাকায় অপরাধ প্রবণতা বাড়ছে, অপরাধীর সংখ্যা বাড়ছে, এর কারণ হিসেবে যেটা বলা হচ্ছে, জিএমপির সাবেক কমিশনার তিনিও একসময় গণমাধ্যমে স্বীকার করেছিলেন যে গাজীপুরে শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে এবং সেই কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে শ্রমিকরা বেকার হয়েছে। শ্রমিকরা বেকার হয়ে তারা পেটের ধান্দায়, পেটের ভাত জোগাড় করার জন্য চুরি, ছিনতাই, ডাকাতি এই ধরনের অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে দিনের পর দিন। এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ তাদের কর্মসংস্থান করা এবং সরকারের প্রকৃত কারণ অনুসন্ধান করা, যে সকল শত শত কারখানা বন্ধ হয়েছে সেই শ্রমিকরা কোথায় রয়েছে, তারা খেতে পারছে কিনা, তারা অপরাধের সঙ্গে যুক্ত হয়েছে কিনা, এবং এই রাস্তার, গাজীপুরের মূল রাস্তার দুই পাশের যে বস্তি, সেই বস্তি এলাকায় পুলিশি টহল যেমন প্রয়োজন, পুলিশি অভিযান যেমন প্রয়োজন, তেমনি মানবিক দিক বিবেচনা করে কারখানার শ্রমিক যারা বেকার হয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা সরকারকে করতে হবে। কারণ এই সকল কারখানা বন্ধ হয়েছে গত বছর 5 আগস্ট যে সরকার পরিবর্তন অভ্যুত্থান, তারপরে নানা রকমের মবের ঘটনাকে কেন্দ্র করে এই কারখানা বন্ধ হয়েছে। এবং বেশিরভাগ কারখানা এই কারণেও বন্ধ হয়েছে যে সেই কারখানাগুলোর মালিক হয়তো আওয়ামী লীগ করেন কিংবা আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট, তারা কারখানা ফেলে চলে গেছে। অটোমেটিক কারখানায় বেতন দেওয়ার লোক নেই, কারখানা বন্ধ হয়ে গেছে। বহু কারখানায় আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা তো আমরা জানি। সুতরাং এই যে সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়েছে, এটা গত বছর 5 আগস্ট সরকার পরিবর্তনের পরের বিভিন্ন ঘটনার পরম্পরার একটা ধারাবাহিকতা মাত্র। সেই ধারাবাহিকতার জন্য, সেই ধারাবাহিকতা রুখতে, সেখান থেকে বাঁচতে, সাধারণ মানুষকে স্বস্তির মধ্যে আনতে সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেখানে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একেবারেই ব্যর্থ মনে হচ্ছে, এই ব্যর্থতার থেকে ফিরে আসতে হবে, এই ব্যর্থতা পূরণ করতে হবে এবং পূরণ করে সঠিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নতুবা এই স্বপ্নের প্রকল্প, স্বপ্নের রাস্তা মানুষের জন্য জীবনের শঙ্কাই হয়ে থাকবে। দর্শক, এই ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।